আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? ঘুম থেকে উঠেই চলে আসলাম কিচেনে এসে ফ্রিজ থেকে লইট্টা মাছ বের করে নিলাম। মাথায় আসলে লইট্টা মাছ রান্না করব, সাথে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসলে ফ্রেশ লইট্টা মাছটা খুব রেয়ার, পাওয়া যায় না তেমন একটা। যেটা পাওয়া যায় সেটা এখানকার লোকাল, মানে আমাদের বাংলাদেশের মতো সেই লইট্টা মাছের টেস্টটা নেই। সো এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আসে, সাথে ইন্ডিয়া থেকেও প্রায় সময় আসে। অল্প কিছু মাছ থাকে, 7 থেকে 8 পিস, প্রাইস 6 থেকে 7 দিরহাম। অ্যাকচুয়ালি এটার অ্যামাউন্টের উপর ভ্যারি করে প্রাইসটা। সো এটাই আজকে রান্না করব, যদিও ফ্রোজেন। সো ডিফারেন্ট একটা স্টাইলে রান্না করব, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। সো সাথে থাকবেন, দেখুন কীভাবে আমি রান্নাটা করি। এবং এগুলোর একটা ডেট দেওয়া থাকে, লাইক কতদিন পর্যন্ত এটা খাওয়া যাবে, এরপর আর এটা খাওয়া যাবে না। সো ওইভাবে ডেট দেখে কিনতে পারলে ভালোই, মোটামুটি মজাই পাওয়া যায়। সাথে আজকে বেগুন ভর্তা এবং টমেটো ভর্তা করব। এই জন্য আমি কিছু কাটাকুটি করে নিলাম, পেঁয়াজ চপ করে নিলাম, সাথে টমেটো, কাঁচামরিচ ফালি করে নিলাম, কাঁচামরিচ কুচি, রসুন এবং ধনেপাতা। এগুলো দিয়ে আজকে পুরো রান্নাটা শেষ করব। তো এর মাঝে হঠাৎ একটা পার্সেল আসলো, পার্সেলটা রিসিভ করলাম। চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, বাট অনেক কাজ আছে। ভাতটা বসিয়ে চলে আসলাম লইট্টা মাছগুলো একটু ম্যারিনেট করে রাখবো। সো এখানে লবণ, সাথে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করব। এবং এটা ফ্রাই করার জন্য সাথে থাকবে অল্প বেসন এবং ময়দা। তো সবগুলো একসাথে মাখিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করতে হবে। আমি অফ ক্যামেরায় একটু লেবু মিশিয়ে নিয়েছি, যেটা এখানে নেই ক্লিপটা। সো অল্প একটু লেবু দিলে হচ্ছে মাছের আষ্টে গন্ধটা পাওয়া যায় না। সো আমি ভালো করে একটু ম্যারিনেশন করে নিব। ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেবো। লইট্টা মাছ থেকে না অনেক পানি বের হয়, আর এইগুলো যেহেতু ফ্রোজেন সেহেতু পানির পরিমাণটা একটু বেশিই বের হয়। অনেকক্ষণ রেখে দিতে হয়, লাইক 30 to 40 মিনিট এভাবে রেখে দিলে পানিটা ঝরে যায় একদম, মানে বাড়তি পানি যেটা থাকে সেটা আর থাকে না। তো আমি এখন এখানে বেসনটা দিয়ে দিচ্ছি, সাথে অল্প ময়দা মিক্স করলে এটা ক্রাঞ্চি হয় অনেক, যেটা খেতেও খুব ভালো হয়। এমনিতেই খাওয়া যায় ফ্রাই করার পর। আর লইট্টা মাছ তো আমাদের সবারই পছন্দ, সো এটা ফ্রাই করেও খাওয়া যায়। বাট এখানে এখন আমি আজকে যেটা করব সেটা হচ্ছে ফ্রাই করে দেন রান্না করব। সো দেখলে হয়তো প্রসেসটা পুরোটা বুঝে যাবেন। এখানে আমি ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে, একটু ভালো করে মাখিয়ে নিলে জিনিসটা খেতে ভালো হয় এবং প্রত্যেকটা মাছে মশলাগুলো একটু ভালো মতো ঢুকে। সো ম্যারিনেট করে নিলাম ভালো করে। ম্যারিনেট করে আমি কিছুক্ষণ এটা রেখে দেব। এরপর তেলটা গরম করে নিলাম। আমি কিন্তু 20 মিনিট ওয়েট করেছি। 20 মিনিট পর এটা আস্তে আস্তে গরম তেলে দিয়ে ফ্রাই করে নিব। ফার্স্টে তেলটা গরম আছে কিনা একটু চেক করে নিলাম। এখন আমি আস্তে আস্তে সবগুলো মাছ অল্প অল্প করে দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। আর লইট্টা মাছের একটা ঝামেলা, সেটা হচ্ছে তেলে দেওয়ার পর বা চুলায় দেওয়ার পর একটু বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না, ভেঙে একদম গুঁড়ো হয়ে যায়। তো আমি এটা তেলে দেওয়ার পর আমি আর নাড়াচাড়া করব না, এই অবস্থায় থাকবে। যখন এক পাশটা একদম ক্রাঞ্চি হয়ে যাবে দেন অপর পাশটা উল্টিয়ে দিব। আর এই পাশে টমেটো এবং বেগুন দিয়ে দিয়েছি ফ্রাইয়ের জন্য। এরপর কিছু রসুন আর শুকনো মরিচ টমেটো ভর্তার জন্য
একটু ফ্রাই করে নিব, লাইক রসুনটা একদম নরম হয়ে আসা পর্যন্ত একটু ফ্রাই করে নিব। এদিকে অলমোস্ট হয়ে এসেছে বেগুন আর টমেটোটা, আর আমার লইট্টা ফ্রাইটাও একটা ব্যাচ অলমোস্ট কমপ্লিট। সো এগুলো ভালো করে একটু ফ্রাই করে নিব। এটা টমেটোতে ইউজ করবো, টমেটোতে অ্যাকচুয়ালি রসুনটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে। এটা করে আমি চলে যাব বেগুন ভর্তাতে। বেগুন ভর্তাতে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম এবং অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো শেষ করে লইট্টা মাছগুলো অলমোস্ট হয়ে এসেছে, সো এগুলো তেল থেকে উঠিয়ে নিব। যেন খুব কড়া করে ভেজে নিলে অ্যাকচুয়ালি এগুলো খাওয়া যায় না। সো এগুলো অলমোস্ট ফ্রাই হয়ে এসেছে, সবগুলো সুন্দরভাবে একটা কিচেন ন্যাপকিনের উপর উঠিয়ে রাখবো যেন এক্সট্রা তেলটা ঝরে যায়। এরপর এই তেলটার ভিতর আমি এই বাদ বাকিটুকু দিয়ে শেষ করব। এদিকে বেগুন ভর্তাটা ডিমটা মাখিয়ে ভালো করে দিয়ে দিলাম তেলের মধ্যে। সো এটা এদিকে ফ্রাই হতে হতে আমি চলে যাব টমেটো ভর্তায়। অল্প রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ, সাথে একটু সরিষার তেল দিয়ে নিব। সো এগুলো ভালো করে মাখাতে হবে, একদম নরম করে ফেলতে হবে। এরপর সরিষার তেল দিয়ে টমেটোটা মেখে নিলাম। এদিকে বেগুন ভর্তাতে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর এদিকে আমার টমেটো ভর্তাটাও রেডি। সো এটা এইভাবেই খাওয়া যাবে, খুবই মজা এটা খেতে। না, আমার দুটো ভর্তাই রেডি। দেখতে যেমন ইয়াম্মি, তেমনি খেতেও অসাধারণ হয়েছে। এদিকে লইট্টা ফ্রাইটাও অলমোস্ট ডান। সবগুলো লইট্টা ফ্রাই আমি একে একে উঠিয়ে নিলাম তেল ঝরিয়ে। এগুলো কিছুক্ষণ পর করে লইট্টা ফ্রাইগুলো খুবই ক্রাঞ্চি হয়েছে, সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছেন। এখন এগুলো এভাবেও খাওয়া যায়, বাট আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপের। আমি একটি প্যানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে সাথে এখানে অ্যাড করব টমেটো আর কাঁচামরিচ কুচি, যেটা ক্লিপ নেওয়া হয়নি। তো আরও অ্যাড করলাম হলুদ এবং মরিচের গুঁড়ো। সবগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছু টাইম নিয়ে কষাতে হয়, বিকজ আমার মাছগুলো অলরেডি হয়ে গিয়েছে, বেশিক্ষণ লাগবে না। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবং সাথে টমেটোটা গলে যাবে, বিকজ টমেটোটা এভাবে খাওয়া যাবে না লিটল ফ্রাইয়ের সাথে। এই জন্য যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো। এরপর দেখা যাচ্ছে তেলটা একদম উপরে উঠে এসেছে, তার মানে এটা হয়ে গেছে। এরপর আমি লইট্টা ফ্রাইগুলো দিয়ে সাথে সাথে অল্প কিছু ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, যেন ভেতরে মশলাটা ঢুকে নরম হয়ে যায়। ঠাডা, এটা হলো আমার লইট্টা ফ্রাই। অসম্ভব মজা খেতে। আজকে দুপুরের খাবারে আমি লইট্টা ফ্রাই, বেগুন ভর্তা আর টমেটো ভর্তা দিয়ে খাবো। সো চলুন খাওয়া যাক। এখন আমি ভয়েস ওভার দিতে দিতে জাস্ট এটা দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে, এতটা ইয়াম্মি ছিল, খুবই মজা। সবাই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, এবং ভর্তাগুলো একবার ট্রাই করে দেখবেন। হয়তো ভর্তা অনেকভাবে খাওয়া হয়েছে, তো আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। তো বেগুন ভর্তা খেয়ে এরপর আমি খাবো লইট্টা ফ্রাই দিয়ে। খুবই মজা করে ভাত খেয়েছি, লাইক তৃপ্তি করে। এরপর লইট্টা মাছটা নিয়ে নিলাম। লইট্টা মাছটা নিয়ে এটা দিয়ে খেয়ে নেব। এরপর বিকালবেলা বসে বসে চা আর একটা ঝালমুড়ি নিয়ে বসলাম, সাথে নেটফ্লিক্স। এই মুভিটা কালকে রাত অল্প দেখা হয়েছে, এখন পুরোটা শেষ করব। সো আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফিজ সবাইকে।